গাজায় রক্ত ঝরছে অবিরাম, লাল সেই রক্তের রং, যে রং শিশুর আরক্ত গালে, আগুনের শিখায় আর সব মানুষের শিরায় উপশিরায়, যে রক্ত ঝরিয়ে তৃষ্ণা মেটাচ্ছে জায়নবাদী ইসরায়েল। সেই চরম নৃশংসতার প্রতিবাদ হলো রক্ত ঢেলেই। গাজায় চলমান ইসরায়েলি হামলা ও তাতে যুক্তরাষ্ট্রের ভূমিকায় নিউ ইয়র্কে জাতিসংঘে মার্কিন স্থায়ী মিশনের জানলায় পশুর রক্ত ছুঁড়ে প্রতিবাদ জানান এই ব্যক্তি। ৩০ জুন দুপুরে ভেটেরানস ফর পিসের সাবেক নেতা মাইক ফার্নার এই প্রতিবাদ জানান। ঘটনার পরপরই নিউ ইয়র্ক পুলিশ ফার্নারকে গ্রেপ্তার করে। এর আগে সাংবাদিকদের সামনে যুক্তরাষ্ট্রকে রক্তপিপাসু বলে ভর্ৎসনা করতে থাকেন ফার্নার। তবে প্রতিবাদে ফার্নার একাই ছিলেন না। গাজা ইসরায়েলি হামলা এবং সেখানে মানবিক সহায়তা পৌঁছাতে বাধা দেওয়ার প্রতিবাদে জাতিসংঘে মার্কিন মিশনের সামনে দেশটির সাবেক সেনা এবং শান্তিকর্মীদের অংশগ্রহণে টানা ৪০ দিন ধরে চলা অনশন কর্মসূচিরও সমাপ্তি হয় এদিন। The people in Gaza don't have that luxury. We had clean water to drink whenever we wanted that. অনশনের শেষ দিনে প্রতিবাদকারীরা ব্যানার প্ল্যাকার্ড হাতে মিছিল নিয়ে চলে যান নিউ ইয়র্কে অবস্থিত ইসরায়েলি কনসুলেটের সামনে। তারা ব্যানার প্ল্যাকার্ড হাতে ইসরায়েলকে গণহত্যাকারী আখ্যা দিয়ে ফিলিস্তিনের পক্ষে স্লোগান দেন। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন ৫৬,৫০০-র বেশি ফিলিস্তিনি। আন্তর্জাতিক মহলের একের পর এক যুদ্ধবিরতির আহ্বান উপেক্ষা করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এরই মধ্যে যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত। এছাড়া গাজায় গণহত্যার অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে একটি মামলা চলছে আন্তর্জাতিক বিচার আদালতে। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।